সকালবেলায় ঘুম থেকে উঠে ঝলমলে রোদ দেখবো, তবেই তো সারাটা দিন ভালো লাগবে আর কাজেও এনার্জি পাবো। কিন্তু না, আজকে উঠেই দেখি আকাশটা মুখ ভার করে বসে আছে, এই যেন বৃষ্টি নামলো বলে। সকালটা তো শুরু হলো মেঘলা দিন দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। প্রতিদিনের মতো আজকেও বনবালিকা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। ঘড়িতে এখন বাজে 9:15, আর এদিকে বাবা এখন স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রুটিন দেখে বইপত্র ব্যাগে ভরে নিচ্ছে, আর আমিও সকালে পড়িয়ে চলে এসেছি এখন বাড়ি। আর এদিকে দেখো, বিছানাপত্র কিছুই এখনো গুছিয়ে রাখা হয়নি। সকালটা যে ভীষণ চাপের। যতক্ষণ না পর্যন্ত বাবা স্কুলে যায় ততক্ষণ পর্যন্ত বাড়ির কিছুই করতে পারি না। কটা জিলিপি এনেছিস রে? দুটো। কত করে নিল? 5 টাকা করে দিয়েছে। দুটো জিলিপি, ঠিক আছে। আর এটা টিফিনটা কিসে তো বইগুলো এরকম দেয়াই যাবে। ওটা আমি নিয়ে নেব। দাঁড়া, এটা দেখছি, এটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। টিপে যাবে ঢুকাও না। না, এই তো ঠিক আছে। হ্যাঁ, ওটা আমি আমার ব্যাগে ঢুকিয়ে নেব। বাবাই আজ তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তবে এখনো ওর খাওয়া হয়নি। পাশের বাড়ির যে ভাইগুলো আছে তাদের সাথে এখনো ছাদে ক্রিকেট খেলছে। তো ও বললো, মা আমি পরে খাবো, এখন তো আমার খিদে পাইনি। তাই আমি ভাবলাম হাতে যখন একটু আমার সময় আছে তাহলে বাড়ির কাজগুলোই করে নিই, যতটা করা যায় আর কি। তারপর ওকে স্কুলে দিয়ে এসে বাকিটা সেরে নেব। তো গতকাল রাত্রেবেলাতেই বর্মশাই যা থালা বাসন ছিল সব ধুয়ে দিয়েছে, তাই আজ বাসন ধোয়ার চাপটা নেই, শুধুমাত্র জায়গায় রেখে দিলেই হবে। তো ও যখনই সময় পায় বাড়ির কাজে আমাকে অনেক হেল্প করে, তাই আমিও ওর ব্যবসার কাজে যতটা পারি সাহায্য করে দিই। আর আমার করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বাসনপত্র ধোয়া না থাকলেও বাড়ির কাজের তো আর শেষ নেই বলো। তো সকালে ঘুম থেকে উঠে তো বিছানা ওঠাতে পারি না, সকালবেলায় নয়, ওই বেলা দিকেই করেই তুলতে হয়। আর এদিকে বাবাই দেখেছো, বিছানা ছাড়া তো ওর কোনো কিছু পড়াই হয় না। যত বইপত্র দেখবে ওর বিছানাতেই পড়ে আছে। শুধু এই রুমে না, প্রত্যেকটা রুমেই ওর বই দেখতে পাবে। তো দেখো, আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, আর যে জায়গার জিনিস সেই জায়গায় রেখেও দিয়েছি। তো একটা দুধের প্যাকেট ফেটে গেছে, তাই বর্মশাই দরজার হাতলে এই দেখো ঝুলিয়ে দিয়ে গেছে। তো বলল ওটা বাড়িতেই খেয়ে নিতে। তো চলো এবার দুধটাও গরম করে রেখে দিই। আর এই দিকে এই রুমের অবস্থা দেখো, কত অগোছালোভাবে পড়ে আছে। যেখানে সেখানে শুধু জামা কাপড়, গোছাতেও সময় পাচ্ছি না। নিজেরই খুব লজ্জা করে জানো তো এই রুমের মধ্যে আসতে। আর তার উপর যদি কেউ এসে যায় তাহলে কি ভাববে বলো তো। না, যে করেই হোক এই পরের দিনে এইটা পরিষ্কার করতেই হবে, না হলে আমারই ভীষণ লজ্জা লাগে। তো যদি কেউ আসে তাহলে এত অগোছালো দেখতে পাবে। আর এইদিকে দেখো, দেয়াল আলমারিটাও কতদিন ধরে ভাবছি যে সেট করব, কিছুতেই আর করে উঠতে পারছি না। এখন এলাম দোকান দিকের রুমটাতে। তো এই রুমটা তো অনেক পুরনো, তার উপর যদি এরকম অগোছালো থাকে তাহলে তো বলো আরও বাজে লাগে দেখতে। আর এখানেও দেখেছো বাবাইয়ের বই খাতা। কি করি বলো তো। চলো আগে তো ঘরগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপর তো স্কুলে যেতে হবে বাবাইকে ছাড়তে। চলো, খাবার খাবে না? 10টা 10 খাবার খেতে আছে। কখন যাবি তুই? চলো 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 চলো। ঠিক আছে, তুই নে, খা। তো আমি এখন রেডি হয়ে গেছি, চলো বাবাইকে স্কুলে দিয়ে আসি। স্কুল থেকে চলেও এলাম, আর এখন যাব দোকানে বড়মশাইকে সবজিগুলো দিতে।
ফুলকপিতে, আলুতে, সজনে ডাঁটাতে আর কলা দিয়ে ঝোল। সজনে ডাঁটাগুলো বের করে নাও, রাখা আছে। বেগুন দেবো কে? বেগুন না দিলে ম্যাই হবে না, মিক্স হবে না। কলা, সজনে ডাঁটা, বেগুন আর ফুলকপি, আলু, এটা একটা ঝোল করে দিচ্ছি। তাই দেখ, বরমশাইকে দিয়ে এলাম দোকানে সবজিগুলো কাটতে, আর এদিকে আমি এই যে বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সাবান গুঁড়ি জলে ভিজিয়ে রাখলাম, তারপর কিছুক্ষণ পরে কেচে নেব। দেখো, গতকাল রাত্রে বরমশাই থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিল, তারপরেও এতগুলো থালা বাসন আবার হলো। তাও আবার দেখো সকালের মধ্যেই। কি যে করে এত থালা বাসন এঁঠো হয় বুঝতেই পারি না। কি হয় বলো তো, অনেক সময় দোকানেও কিছু কিছু থেকে যায়, আনতে ভুলে যাই। আর আজকেও কিন্তু তাই হয়েছে। আমাদের দোকান তো ধরো সবসময় মানে সারাদিন খোলা থাকে, তাই কিছু কিছু সময় ওকে দোকানেই খেতে হয়, যেমন ওই মুড়ি, চা এইসব আর কি। তাই দোকানেই কাপ, প্লেট, বাটি এগুলো থেকেই যায়। তাহলে আমিও কি হয়, অনেক সময় ধরো বাড়িতে থাকি না, সময় পাই না, তাই ওকে বাধ্য হয়ে দোকানেই খেতে হয়। তো জামা কাপড়গুলোও ধরো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, চলো এবার কেচে নিই। তো কাছাকাছি হয়ে গেল, তো এরপর ছাদে এলাম। আর গতকাল যেগুলো কেচেছিলাম জামা কাপড়গুলো সেগুলো এখানেই এখনও মেলা রয়েছে। তো শুকনোগুলোকে এবার তুলে নিয়ে চলে যাব, আর ভেজাগুলোকে রোদে দিয়ে যাব। আর আজকে তো আবার দেখো রোদের তো দেখাই নেই, সকাল থেকেই তো মেঘলা আকাশ। এই রকম আকাশটা যদি মেঘলা থাকে না, তাহলে দিনটাও কেমন যেন ধীর গতিতে চলে। তো এমনিতে দেখবে কোনো কাজে মনও লাগে না, মানে কোনো কিছু করতেও মন চায় না। সারাদিন যেন মনে হয় যে ভীষণ রকম কিছু একটা কষ্ট আছে বুকের মধ্যে। আর যদিও এখন দেখবে প্রায় গ্রীষ্মকাল পড়েই গেছে, তাও তো কতগুলো আঙ্গুর ফল নিয়ে এলাম, বাবা স্কুল থেকে ফিরে এলে ওকে খেতে দেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো চললাম, সবাইকে টাটা।